এই যে নতুন এলএইচবি গৌড় এক্সপ্রেস, আর এটাই জেনারেল গৌড়ের। দেখছো একটা সিট ফাঁকা নাই, এখানে পর্যন্ত লোক শুয়ে আছে, এদিকেও দেখে নাও একই অবস্থা। খানা জংশন ঢোকার আগে আমাদের দাঁড় করে রেখেছে আর ওভারটেক মারাচ্ছে এখন পদাতিক এক্সপ্রেসকে। আমাদের মালদার WDM 3D ঠান্ডা, তার মধ্যে আমি দরজায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি, কারণ এই গৌড় এক্সপ্রেস হচ্ছে আমার বাড়ির ট্রেন, আর বাড়ির ট্রেনকে বস একটু ভালোভাবে যদি রাত জেগে না শ্যুট করি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বর্ধমান স্টেশন থেকে জার্নি করব আমার হোম টাউন মালদা টাউন পর্যন্ত। কোন ট্রেনে জানো? 13153 শিয়ালদা মালদা গৌড় এক্সপ্রেস। ট্রেনটা এলএইচবি হয়ে গেছে, তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল এলএইচবি ট্রেনে ট্রাভেল করার এই গৌড়ের সাথে, আজকে সেটা সুযোগ হয়েছে। চলো বর্ধমান থেকে মালদা পর্যন্ত প্ল্যাটফর্মে এসে ঢুকে বসে আছে এখন ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস 22504। বস এই ট্রেনটায় কন্যাকুমারী পর্যন্ত ট্রাভেল করেছি, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো কিন্তু। চলো গৌড় ঢুকছে, গৌড়ে ট্রাভেল করি চলো। এরপরে আমাদের পরবর্তী স্টপে যাবে বোলপুর, রামপুরহাট, তারপরে নলহাটি, পাকুড় হয়ে আমরা যাব মালদা। সকাল 6টায় মালদা টাইম, বিফোর ঢুকবে গাড়ি। আর এই ট্রেনে জেনারেলগুলো চেয়ার কার করেছে এলএইচবি হওয়ার পর, দেখাচ্ছি। এই যে নতুন এলএইচবি গৌড় এক্সপ্রেস। কি আবার সামনে বলছে জেনারেল নাই, আবার সামনে জেনারেল। সামন স্টেশনে যে কোচ পজিশনগুলো দিয়েছে একদম ফালতু দেখাচ্ছে, যে সামনের দিকে এসি পড়েছে, পিছনে জেনারেল আছে, অথচ সামনে জেনারেল পিছনে এসি। আবার হেঁটে হেঁটে যেতে হবে, সেই পিছনে এসেছিলাম আবার সামনে যেতে হবে এখন বর্ধমানে। কিছু করার নাই বস, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এদিকে একটা লোকাল ট্রেন বেরিয়ে যাচ্ছে 58তে এসে ঢুকলো। ঠিক এখন খুলে গেল বিবেক এক্সপ্রেস। জেনারেল ছিল যখন আইসিএফ ছিল, এখন এলএইচবি হওয়ার পরে দেখো সব কটা চেয়ার কার করে দিয়েছে, মানুষকে মানে সিটিং মানে বসে বসে যেতে হবে এখন। আগে তোমার হচ্ছে যেটা ছিল আইসিএফে, ওটাতে খুব সুবিধাতে মানুষ একটু হলে ঘুমাতে পারতো উপরে বাংকারে, কিন্তু এখন আর সেই সুবিধাটা নেই। পুরো একদম সিল প্যাক হয়ে আছে, দেখো শিয়ালদা থেকে সিল প্যাক হয়ে এসছে, পুরো ট্রেন একদম সিল প্যাক হয়ে আছে। 1:08 বেরোলাম আমরা এখন বর্ধমান স্টেশন থেকে। এরপরে পরবর্তী স্টপেজ বোলপুরে দেখা করছি। আর রাত্রেবেলা কিছু দেখানোর নাই, আর এই যে দরজার সামনে দাঁড়াতে হবে। চলো রাতের অন্ধকারে এবার আমরা যাই মালদার উদ্দেশ্যে। অনেকদিন থেকে ইচ্ছা ছিল বস এই গৌড় এক্সপ্রেসে একবার ট্রাভেল করার, যবে থেকে এলএইচবি হয়েছে। বেশি দিন হয়নি, গত মাসেই এলএইচবি হয়েছে। আগে আইসিএফ ছিল, এখন এলএইচবিতে কনভার্ট হয়েছে। 28 তারিখে হয়েছে মনে হয় ডিসেম্বরের। পুরো গৌড়ের সমস্ত সিট ফুল হয়ে আছে চেয়ার কারে, আর এটাই জেনারেল গৌড়ের। দেখছো একটা সিট ফাঁকা নাই, এখানে পর্যন্ত লোক শুয়ে আছে, এদিকেও দেখে নাও একই অবস্থা। এলএইচবি হয়েছে তো চেয়ার কার দিয়েছে বসতে পাবো, বস সবকটাই বুক, মানে বুঝতে পারছো 4টা ডুয়েস আছে, তারপরে সবকটা সিট বুক আছে। খানা জংশন ঢোকার আগে আমাদের দাঁড় করে রেখেছে আর ওভারটেক মারাচ্ছে এখন পদাতিক এক্সপ্রেসকে। কতটা দুর্ভাগ্য। ওদিক থেকে কবিগুরু যাওয়ার পর এবার আমরা যেতে পারছি। পিছনে পদাতিক আছে, দেখি কোথায় ওভারটেক মারে আমাদের। এরপরে তোমাদের খানা দেখাচ্ছি, দাঁড়াও। 1:38 ছেড়ে দিল, আর ওদিক দিয়ে এখন ঢুকছে দেখো মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস। ওই যে গৌড় এলএইচবির সাথে যাত্রা করছে এখন। এই দেখো সামনের দিকে এসি পড়েছে, তার মানে এই ট্রেনটাও যখন শিয়ালদা থেকে যাবে এর পিছন মানে ইঞ্জিনটা যখন সামনের দিকে যাবে তখন জেনারেল পড়বে। আর বর্ধমান স্টেশনে ভুলভাল দেখাচ্ছে।
এখন তো সব ট্রেন পরপর বর্ধমান দিকে ঢুকবে, মালদার দিক থেকে আসছে। এই যে গৌড় দেখালাম, এরপরে তোমাদের উত্তরবঙ্গ দেখাবো, তার পিছনে আবার দার্জিলিং মেল, তার পিছনে সরাইঘাট, তার পিছনে পদাতিক, তার পিছনে কাঞ্চনকন্যা। এইভাবে পরপর গাড়ি লেগে থাকবে এখন বর্ধমানের দিকে আসার জন্য, কারণ সব গাড়িগুলো রাত্রেবেলা মালদার দিকে ছেড়েছে। এবার আমরা পৌঁছাবো বোলপুর, মানে আমাদের পরবর্তী স্টপেজ। বোলপুর ঢোকার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, আমরা উপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে লাইনটা চলে যাচ্ছে হাওড়া মেল লাইন, নিউ দিল্লির। বস, যেহেতু আমাদের আগে কবিগুরু এক্সপ্রেস চলছে, জানি না হয়তো আমাদের কোথাও মার খাওয়াতে পারে কিনা, দেখি কোথায় মার খাওয়াই। খানা পার করে আসার পর এসে দাঁড় করে দিল বনপাস স্টেশনে। কি বলবো আর বস, কপাল খারাপ। আর এতটাই খারাপ যে দেখো মার খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে। দেখি 6টার দিকে ঢুকে কিনা মালদা, বা লেট করে কতক্ষণ। এর মধ্যে সবাই ঘুমিয়ে গেছে, আমি একমাত্র দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে বেড়াচ্ছি, মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে। চলো তাহলে, অবশেষে 10 মিনিট দাঁড়ানোর পর বনপাস স্টেশন থেকে ছাড়লো, কেননা আগে কবিগুরু এক্সপ্রেস যাচ্ছে। কি বলবো বল, ঠান্ডা, তার মধ্যে আমি দরজায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি, কারণ এই গৌড় এক্সপ্রেস হচ্ছে আমার বাড়ির ট্রেন। আর বাড়ির ট্রেনকে বস একটু ভালোভাবে যদি রাত জেগে না শ্যুট করি, মজা নাই। তো চলো, বনপাস স্টেশন থেকে ছাড়লো, দেখি বোলপুর কখন ঢোকে। এই গৌড় এক্সপ্রেস আমাদের মালদার সব থেকে পুরনো গাড়ি। কেন জানো? কারণ গৌড় এক্সপ্রেস যখন প্রথম চালু হয় 1980 সালে 20 এপ্রিল, তখন থেকে এখনও পর্যন্ত নিরন্তর পরিষেবা দিয়ে যাচ্ছে আমাদের কলকাতা থেকে মালদা যাওয়া আসা করার জন্য আমাদের মালদাবাসীদের। এদিক দিয়ে দেখো, পাস করে যাচ্ছে এখন উত্তরবঙ্গ এক্সপ্রেস, বামনহাট শিয়ালদা, এটাও এলএচবি হয়ে গেছে। বস, এই গৌড় এক্সপ্রেসটাকে আমি অনেক দিন থেকে ভাবছিলাম একবার কভার করব, কিন্তু দেখো এবার এমন সৌভাগ্য হলো যে রাত্রেবেলা আমি বর্ধমান থেকে বাড়ি ফিরতে হচ্ছে, তাও আবার জেনারেলে করে। ইচ্ছা ছিল যে এসিতে যাব, কিন্তু সুযোগ হলো না, টিকিট পাইনি। পরে না হয় কোনো দিন তোমাদের সকলের জন্য আমি মালদা থেকে শিয়ালদা পর্যন্ত এই গৌড় এক্সপ্রেসের সম্পূর্ণ জার্নি করে দেখাবো। মাঝ রাস্তায় আমি তোমাদের আর কিছুই দেখাইনি, তার কারণ হচ্ছে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পাচ্ছিল আমার, যেহেতু আমি সকালবেলায় এই রুটটা কভার করে গেছি। তোমরা যদি যে কটা স্টেশন আমি দেখালাম না, বোলপুর, রামপুরহাট, পাকুড়, ফারাক্কা, এগুলো যদি দেখতে চাও আমার যে কোনো একটা ভিডিও তোমরা দেখে নিও প্লিজ। ওখানে আমি সম্পূর্ণ দেখেছি, ওই রুটের প্রত্যেকটা বিশেষত্ব তোমাদের সামনে আমি তুলে ধরেছি। চলো, সূর্যের আলো এখনও ফুটেনি আর আমরা প্রবেশ করছি মালদাতে। সামনেই দেখবে রথবাড়ির ফ্লাইওভার ব্রিজ। মালদার গাড়ি মালদায় ফিরে আসছে। এই গৌড় এক্সপ্রেসকে আমি ছোটো থেকে দেখতাম বস। আগে এই গৌড় এক্সপ্রেস লেগ শেয়ার করতো মালদা বালুরঘাট প্যাসেঞ্জারের সাথে, যে ট্রেনটা বালুরঘাট গিয়ে আবার ওখান থেকে ব্যাক করে চলে যেত শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো প্রবেশ করি মালদা টাউনে। দেখছো, জেনারেল থেকে শট নিচ্ছি, পিছনে এসি পড়েছে। অবশেষে আমাদের মালদার ট্রেন মালদাতে ফিরে আসলো। চলো, 1 নম্বর প্ল্যাটফর্ম গৌড়ের জন্য সবসময় রাখা থাকে, কারণ গৌড় যেহেতু মালদার গাড়ি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এই গৌড় এক্সপ্রেস যখন আইসিএফ ব্রেকে চলতো আজ থেকে গত বছর আগে, তখন কিন্তু ব্রেক শেয়ার করতো মালদা বালুরঘাট এক্সপ্রেসের সাথে, সরি মালদা বালুরঘাট প্যাসেঞ্জারের সাথে, যেটা আবার গিয়ে শিলিগুড়ি বালুরঘাট শিলিগুড়ি হয়ে বেরিয়ে যেত। এই দেখো মালদার রাখা আছে WDM-3F। ওই দেখো হাওড়ার P7 রাখা আছে, এদিকে P5 আছে, আর ওদিকে রাখা আছে অমৃত ভারত, কালকেই এসছে। আমাদের মালদার WDM-3D, ও অ্যালকো। ওই দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা আছে মালদা বালুরঘাট প্যাসেঞ্জার। দেখো 17 মিনিট দেরির সাথে এসে ঢুকলাম, 6টা 15 টাইম ছিল, মাত্র 17 মিনিট লেট। সকাল 6টা বেজে 32 মিনিটে এসে পৌঁছে গেলাম আমার হোম টাউন মালদা টাউন। আরেকটা কথা বস,
এই গৌড় এক্সপ্রেস কিন্তু টাইমের গাড়ি, 6:15 ঢুকে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বর্ধমান ছাড়ার পর পুরো মার খাওয়াতে খাওয়াতে নিয়ে এসেছিলো, আমি তোমাদের বনপাস অবধি দেখাতে পেরেছি, তারপর আর দেখাইনি। পরবর্তী স্টপই ছিল বোলপুর, তারপরে রামপুরহাট, নলহাটি, মুরারই, পাকুড়, ফারাক্কা। এই কটা স্টেশন তোমাদের আমি দেখাইনি গৌড় এক্সপ্রেসের সাথে, এরপরে না হয় কোনো দিন দেখাবো। তো যাই হোক, জেনারেলে একটা বসার মতো সিট পেয়েছিলাম, তাই মাঝরাতের ব্যাপার তো, এই জন্য ঘুমিয়ে গেছিলাম, হাজার চেষ্টা করেও জেগে থাকতে পারিনি, ক্ষমা করে দিও। পরে না হয় কোনো দিন গৌড় এক্সপ্রেসটা ডিটেলসে কভার করবো। আগেই গৌড় এক্সপ্রেস কিন্তু বালুরঘাট যেত, এখন আর বালুরঘাট যায় না, বালুরঘাট প্যাসেঞ্জারটাই যায়। তার পরিবর্তে নতুন ট্রেন দিয়েছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস, যেটার ইনগ্রেশন আমি তোমাদের দেখিয়েছিলাম 1 জানুয়ারি 2024। জার্নিটাকে শেষ করলাম। কেমন লাগলো এই ছোট্ট একটা জার্নি কমেন্ট করো কিন্তু। আর গৌড় এক্সপ্রেস তোমরা যদি প্রেফার করো, শিয়ালদা থেকে সিট পেয়ে যাবে, জেনারেলে আসতে চাইলেও সিট পাবে। সামনের দিকে 4টা জেনারেল পড়বে মালদা আসার সময়, তো প্লিজ উঠে গেলে একটা সিট পেয়ে যাও। আমি যেমন বর্ধমান থেকে উঠলাম, প্রথমে পেলাম না, যাই হোক বোলপুর ঢোকার কাছাকাছিতে বনপাস যখন ছাড়লো, তারপর একটা সিট পেয়েছিলাম গিয়ে বসার, তাই বসে গেছিলাম। দেখা করছি পরে কোনো দিন একটা ভালো জার্নি নিয়ে।